হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চাকরিহারা গ্রুপ সি এবং গ্রুপ ডি, যেটা হাই স্কুলে নিয়োগ হয়েছিল 2016 নিয়োগের মাধ্যমে। তাদের জন্য যে ভাতা দেওয়ার জন্য জানেন, গত সোমবারে 19 তারিখে যে একটা গেজেট প্রকাশ করেছে রাজ্য সরকার, যে তাদের একটা গ্রুপ সিদের 25,000 এবং গ্রুপ ডিদের 20,000 টাকা এর আগে অ্যানাউন্স হয়েছিল। যে গেজেট প্রকাশ হয়েছে, সেই গেজেটের এগেনস্টে হাইকোর্টে মামলা হলো। সেই বিষয়ে বিস্তারিত আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলবো। তো কেসটা যেটা করেছেন বা মামলা যেটা হয়েছে সেটা হচ্ছে বঞ্চিত চাকরি প্রার্থীরা করেছে, এবং এটা জরুরি ভিত্তিতে শুনানির জন্য অমিতা সিনহা এজলাসে বলা হয়, এবং আগামী 22 তারিখে এর শুনানি হবার প্রবল সম্ভাবনা আছে। তো যেটা হচ্ছে, এটা রাজ্য সরকার যেটা গেজেটে করেছে বা যেটা প্রকাশ করেছে বা যার বেসিসে দিচ্ছে, সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ফান্ডের থেকে দিচ্ছে। তো বঞ্চিত চাকরি প্রার্থীদের যেটা যুক্তি, সেটা হচ্ছে এটা একটা বেনিয়মের মাধ্যমে নিয়োগ এবং দুর্নীতি ধরা পড়েছে, তারপরে তাদের চাকরি গেছে। তাহলে তাদেরকে যদি ভাতা দেওয়া হয়, তাহলে আমরাও তো বঞ্চিত, আমরা কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তাহলে আমাদেরকেও দেয়া হোক। মানে এটাই ইনডাইরেক্টলি তাদের মূল বক্তব্য। তার কারণ হচ্ছে, একটা সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে এমনি তো আর চাকরিটা চলে যায়নি, তার পিছনে নিশ্চয়ই রিজন আছে এবং যুক্তি আছে। তারপরে যদি রাজ্য সরকার এই ডিসিশন নেয়, তাহলে প্রত্যেককে দেওয়া হোক, যেটা অলরেডি এর আগে বহুবার আমরা দেখেছি যে গ্রুপ সিডিতে যতজন বসেছিল প্রত্যেককে তাহলে ভাতা দিতে হবে। তার কারণ এখানে যে ধরা পড়েছে 2,000, 3,000, 4,000, 5,000 যে কজনের দুর্নীতি ধরা পড়েছে, তাহলে সেই জায়গায় তো নতুন ক্যান্ডিডেট যুক্ত হতে পারত। তো রাজ্য সরকারের সে দুর্নীতির কারণে তারা আজকে পায়নি। তো তাহলে সেখানে তাদের মধ্যে থেকে যারা যারা বসেছিল তাদের প্রত্যেককে দেওয়া হোক ভাতা, এটাই ইনডাইরেক্টলি তাদের বক্তব্য। তো সেটা আগামী 22 তারিখে কনফার্ম হবে, যেটা কোন দিকে যেতে পারে। এবং আমারও যুক্তি সেটাই, যে এইভাবে মানে যেহেতু তারা সুপ্রিম কোর্টের অর্ডার অনুসারে কোনো মাইনে পাবে না, যদিও এটা খুবই খারাপ বিষয়, কিন্তু বিষয়টা হলো যে এই অযৌক্তিকতার মাধ্যমে যদি তাদেরকে ভাতা প্রয়োগ করা হয়, ভাতা দেওয়া হয়, তাহলে তো যারা বঞ্চিত শিক্ষিত তারাও তো সেটাই নির্দেশ করবে। রাজ্য সরকারের উচিত ইমিডিয়েট সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে 1-2 মাসের মধ্যে তাদের নিয়োগটা কমপ্লিট করা, এটা যুক্তিপূর্ণ। তাহলে আমি বলবো রাজ্য সরকার যেটা করতে চাইছে, যে গ্রুপ সিডি যে ক্যান্সেল করেছে বা গ্রুপ সিডি যে পাবে না, তাহলে এর পরের যে পরীক্ষার মাধ্যমে তাদের নিয়োগ করতে বলেছে, ফর এক্সাম্পল ধরুন সেখানে আছে টোটাল 6,000 কি 8,000 আছে, 8,000-এর মধ্যে 2,000 দুর্নীতি ধরা পড়েছে কি 3,000 ধরেছে, তাহলে 5,000 দুর্নীতি ধরা পড়েনি। তাহলে যাদের দুর্নীতি ধরা পড়েছে তারা তো গেলই চাকরি, তাদের বাদই দিলাম। যারা 5,000 ধরা পড়েনি, তাহলে তারাও যে পরবর্তী নিয়োগে সবাই পাবে তার তো কোনো গ্যারান্টি নেই। তাহলে তাদের এই ভাতাটা কি তারপরেও জারি থাকবে? এটাও তো একটা ভাবার বিষয়। যাই হোক, এখন ব্যাপার হচ্ছে রাজ্য সরকার নিয়েছে, এখন কতটা কি যুক্তিযুক্ত মাধ্যমে করেছে, গেজেট প্রকাশ করেছে মন্ত্রিসভার অনুমোদন নিয়ে, সেটা আগামীতে এই কেসের হেয়ারিং হলে বা কেসের হেয়ারিংয়ের পরবর্তী সময়ে জানা যাবে বা বোঝা যাবে। তো তার জন্য আমাদের আরও একটু কিছু সময় অপেক্ষা করতে হবে, এবং রাজ্য সরকার যে যুক্তিগুলো দিয়েছে সেগুলো কোর্টের কাছে আরও বেশি ফলপ্রসূ হবে। যখন এই কেসটা হেয়ারিং হবে বা কেসটা উঠবে, তখন জানতে পারা যাবে যে এটা আদৌ যুক্তিযুক্ত কিনা বা এটা দেওয়া যাবে কিনা। যাই হোক, তার জন্য আমাদের আরও কিছু অপেক্ষা করতে হবে, এবং তারপরে এটা সঠিক কি বেঠিক সেটা সম্বন্ধে জানা যাবে। ধন্যবাদ।